হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি সহ মুফতি আজম মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি অনেকেই তালিমে হিকমতের অগ্রগণ্য ব্যাখ্যা যেটাকে সাব্যস্ত করেছেন সেটা হলো এই যে কোরআনে পাক শুধু তাফসীর করলেই এর মর্ম পরিপূর্ণ বুঝে আসে না। কোরআনে পাকের শুধুমাত্র মর্ম বলে দিলেই মানুষ পূর্ণাঙ্গভাবে বুঝতে পারে না, বরং কোরআনে পাক এটা হলো একটা প্র্যাকটিক্যাল কিতাব। কোরআনটা কি বললাম? এটা একটা প্র্যাকটিক্যাল কিতাব। যারা জেনারেল সাধারণ শিক্ষার লাইনে পড়াশোনা করেছেন তারা খুব ভালো করে জানেন যে বিজ্ঞান যে সকল স্কুলে বিজ্ঞান শাখা আছে সেখানে কেমিস্ট্রি পদার্থ বিজ্ঞান যদি পড়তে হয় বুঝতে হয় ল্যাবে গিয়ে প্র্যাকটিক্যাল করতে হয়। সবচেয়ে বেশি মেডিকেল কলেজে যারা পড়াশোনা করেন তারা মেডিকেলে শুধু টিচারদের লেকচার শুনে কেউ মেডিকেলে ডাক্তার হয়ে যাবে অথবা মেডিকেলের বইপত্র মুখস্থ করে কেউ ডাক্তার হয়ে যাবে কোশ্চিনকালেও সম্ভব নয়, বরং প্রত্যেকটা সাবজেক্টে প্রত্যেকটা ক্লাসে একটা অংশ থাকে প্র্যাকটিক্যালের জন্য। এবং মেডিকেল কলেজগুলোতে অনেক ল্যাবরেটরি থাকে, সেখানে মানব দেহের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ডিটেলস বিবরণ তার নকশা সহ আছে। সেগুলো প্র্যাকটিক্যাল হাতে কলমে টিচাররা শিক্ষকগণ শিক্ষার্থীদেরকে হাতে কলমে শিক্ষা দিয়ে থাকেন। এইভাবে যদি প্র্যাকটিক্যাল না করা হয়, বই মুখস্থ করে লেকচার শুনে পৃথিবীর কোনো মানুষ কোনোদিন ডাক্তার হতে পারে না। মেডিকেল সায়েন্স যেরকম প্র্যাকটিক্যাল একটা জ্ঞান, তার চেয়েও বেশি প্র্যাকটিক্যাল হলো আল্লাহর কোরআনে পাক। কোরআনকে উপলব্ধি করতে হলে, কোরআনকে বুঝতে হলে শুধুমাত্র কোরআনের ব্যাখ্যা শুনে লেকচার শুনে পবিত্র কোরআন পূর্ণ বোঝা সম্ভব নয়, বরং কোরআনে পাকের প্র্যাকটিক্যাল অনুশীলন করতে হয়। কোরআনের অসংখ্য বিধান এমন রয়েছে যেই বিধানগুলো আল্লাহর নবী প্র্যাকটিক্যাল না দেখালে উম্মতের পক্ষে সেই বিধানগুলোর উপর আমল করা কোনোদিনও সম্ভব ছিল না। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 নম্বর জিম্মাদারি হলো তালিমে হিকমাহ ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ। হে নবী, আপনি যেই কোরআনকে তেলাওয়াত করলেন, এরপরে আপনি যেই কোরআনের তালিমে কিতাবের মাধ্যমে মর্ম এবং ব্যাখ্যা বোঝালেন, সেই কিতাবকে আপনি শুধুমাত্র ব্যাখ্যা বর্ণনা করে বোঝানোর মধ্যেই আপনার দায়িত্ব ক্ষান্ত নয়, বরং আপনার 3 নম্বর দায়িত্ব হলো তালিমে হিকমত, অর্থাৎ কোরআনে পাকের এক একটা আয়াত এবং এক একটা বিধানের মর্ম আপনি প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করে উম্মতকে দেখিয়ে দিবেন।